বাজার থেকে এসে গেছে, একটু তাড়াতাড়ি দরজাটা খুলে দিই। একটু পাট নিয়ে খুলতে হবে। এ তো আমাকে পুরো দরজায় চাপ দিয়ে দিছে। এই সাদিয়া যখন থেকে আমার সাথে প্রেম শুরু করলো তখন থেকে আমার কপালে দুর্দশা লাগেই আছে। আমি রাস্তায় বের হইলে ট্রাকের নিচে চাপা পড়ে যাই, নদীর ওপার দিয়ে গেলে নদীতে পড়ে যাই, আর শেষমেশ আমি দরজার চাপা খেয়ে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল রে। এত শত কষ্ট করে বাপ নিতে হবে ভালো করে, যেন সাদিয়া বুঝতে না পারে। আমার তো কিছুই হয়নি, আমার বডি সব ঠিক আছে, শুধু পাছাটা একটু জ্বলছে। এই যে আমার জানেমান, তোমাকে তো আমি সেই সকাল থেকে বাঙ্গাহারি গেন্দে খুঁজতেছি, তুমি আমার মেসেজ সিন করতেছো না, কলও ধরতেছো না, কিছু বুঝতে পারতেছি না। তুমি আমার কল রিসিভ না করলে আমি বুঝবো কিভাবে তুমি আমাকে মার্কেটে নিয়ে যাবে? তুমি আমাকে মার্কেটে নিয়ে গেলে আমি সাজুগুজির জন্য কত কিছু কিনতে পারি। এ সারাক্ষণ শুধু আমাকে ফকির করার ধান্দা, আমাকে কিভাবে পথের ফকির বানাবে সারাদিন শুধু এই চিন্তা ভাবনাই করো। তোমাকে মার্কেট করে দিলে আমার শেষমেশ ভিক্ষার জন্য থালাবাটি নিয়ে 3 রাস্তার মোড়ে বসে থাকতে হবে। টম তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়েছে, আর এটাই আমার জন্য পারফেক্ট সুযোগ মজা করার। কারণ টমের ঘরে আমি আমার নিজের মন মতো মজা করব। টমের ঘরে যা পাচ্ছি আমি তাই আমি নিজের মন মতো ব্যবহার করছি। এখন তো টমের ঘরে আমি ডিজে গান বাজাচ্ছি। আহা, ডিজে গানের সাথে আমি কি দারুণ নাচ দিচ্ছি। আমার সমস্যা একটাই, আমার নাচ শুধু জঙ্গলের বাঘ শিয়াল ছাড়া আর কেউ দেখতে পায় না। সমস্যা নাই, আমার দেখলে দেখুক, না দেখলে নাই, এটা আমার জানার বিষয় না। বিষয় হচ্ছে আজকে আমি সুযোগ পাইছি, তাই গান ছেড়ে আমি ডিজে নাচ নাচছি। কিন্তু আরেকটা সমস্যা আছে, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নাই। তাহলে কি করা যায়? নাচতে হলে গার্লফ্রেন্ড দরকার, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নাই। সমস্যা নাই, আমি আমার ঘরে জারুকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে ফেললাম। ছি, জারুকে গার্লফ্রেন্ড ভাবলে মানুষ কি ভাববে? দূর, এই ঘরে তো এখন আমি ছাড়া আর কেউ নেই। কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। এখন আমি পাগলা ড্যান্স করব। হেই বিষ্ণা রে বিষ্ণা রে বিষ্ণা রে বাদা।